আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখানে দেখেন আমার ভাগিনী মানে ২ টা ভাগিনী ওরা নাস্তা খাচ্ছে আর মোবাইল দেখছে। আমি একটু দেখাচ্ছি দেখে আমাকে বলছে, আমি বলছি যে একটু তাকাও, তা তাকাচ্ছে না মোবাইলের দিকে, মানে মোবাইল দেখে দেখে খাচ্ছে। পরে আমি বললাম যে আমি এখন বলে দিব তোমরা পচা মেয়ে, এই তো দেখো তোমরা মোবাইল দেখে দেখে খাচ্ছ। পরে বলছে সারাদিন খালি ভিডিও করে, মুখটা ভেঙিয়ে তারপর আমাকে বলছে, মানে এত হাসি পেয়েছে ওদের কথা শুনে, মানে আমি দেখাচ্ছি দেখে আমাকে আবার বলছে। দেশ এবং দেশের বাইরে যারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে তো দেখেন, এটা কিন্তু আমার আব্বা রাত্রে নিয়ে আসছিল বট, তা সেই বটটা এখানে কিন্তু 4 কেজি বট, মানে সেই বটটাই বাছা হচ্ছে। মানে আম্মা আমি দুজন মিলেই মানে বাছছিলাম, কিন্তু বাছার পরে মানে তারপর ধুয়ে মানে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরের দিন সকালবেলা আবার এই তো রান্না করতে আসছি। সকালবেলায় 6টা বাজে বসিয়ে দিয়েছে আম্মা রান্নাটা, কারণ বটটা অনেক সময় ধরে না জ্বালালে কিন্তু ভালো লাগে না। এই কারণে মনে করেন সকাল 6টা বাজে বসিয়ে দিয়েছে, মানে পুরা মনে করেন যে ধিমা চুলায় অনেকক্ষণ পর্যন্ত রেখে দিয়েছিল বটটায়। তো এখন কিন্তু 12:30 বাজে, মানে আমাদের এখন যে পরিমাণ মানে গ্যাস থাকে আল্লাহর রহমতে, মানে ধিমা চুলায় মাংস মানে খুব সুন্দর হয়। তা আম্মা আবার বসিয়ে দিয়েছে, কারণ যত সময় ধরে বটটা জ্বালাবে ততই কিন্তু ভালো লাগবে খেতে, আর বট কিন্তু বেশি জ্বালালেই ভালো লাগে। তা আম্মা অনেক সময় ধরে জ্বালিয়েছে, মাশাল্লাহ খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আর দেখেন মানে একবারে পুরা শুকনা শুকনা করে ফেলেছি। আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে, খুব সুন্দর কালার। এই তো খেতে বসে পড়েছি। এখানে আবার মনে করেন হেঁচি শাক রান্না করেছে, বট রান্না করেছে, আর মাশকালার ডাল রান্না করেছে। আজকে 3 পদ দিয়ে খাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এখানে কিন্তু বাচ্চারা খেয়ে ফেলেছে, এখন আমরা বড়রা খাচ্ছি। হেঁচি শাক দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি, আর হেঁচি শাকটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, সবুজ সবুজ কালার। আর মনে করেন খেতেও কিন্তু খুব ভালো লেগেছে, কারণ হেঁচি শাকটা ভালোই লাগে। আমরা কিন্তু কয়েকদিন ধরেই হেঁচি শাক খাচ্ছি। কালকে কলমি শাক খেয়েছিলাম, তার আগের দিন আবার হেঁচি শাকটা খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এখন আবার এই তো দেখেন বট দিয়ে খাচ্ছি, আর বটটা কিন্তু অনেক মজা হয়েছে, কালারটাও দেখতে খুব সুন্দর এসেছে। তা বটটা ভালোই লাগে, আমরা সবাই বট পছন্দ করি। আমার ছেলে আবার মানে এইভাবে রান্না করে দিলে খেতে চায় না, ওকে এইভাবে রান্না করে আবার আমার আলাদা ডুবো তেলে মানে ভেজে দিতে হয়, কারণ ও একটু ভাজা ভাজা হলে সেটা খেতে চায়। আমার খাওয়া হয়ে গেছে। এখানে আবার সন্ধ্যার সময় আব্বা আবার বাজার নিয়ে এসেছে। এই তো দেখেন ডিম এনেছে এই জায়গা, আর এই পলিথিনে আছে ফেওয়া চাপা শুটকি মাছ, এটা এটা মানে ভর্তা করা হবে। আর এখানে দেখেন দুপুরে তো হেঁচি শাক মানে রান্না করেছে আম্মা, আবার নিচে ভ্যান গাড়ি আসছিল সেখান থেকে হেঁচি শাক নিয়েছে আব্বা, আবার দেখেন কতগুলো হেঁচি শাক নিয়ে আসছে। পাউরুটি নিয়ে আসছে, পাউরুটি দিয়ে আমি স্যান্ডউইচ বানাবো। আর এখানে এনেছে ড্রাগন ফল, তা সেগুলো এখন দেখেন এই ফলের ঝুড়িটা মানে যেদিন থেকে কিনেছি সেদিন থেকে মাশাল্লাহ মানে ফল দিয়ে ভরপুর ঝুড়িটা, ভালোই লাগছে। কারণ ঘরে সচরাচর ফল থাকে কিন্তু কম বেশ থাকে। এখানে পেয়ারা আছে, মালটা আছে, তারপর আমরা আছে। ঝুড়িটা মনে হচ্ছে ছোট, কিন্তু ছোট না, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ঝুড়িটা কিন্তু বড়। আর এখানে দেখেন আমি ফার্মের মুরগির বুকের অংশটা আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এখন আমি স্যান্ডউইচ বানাবো। মাংসটা আমি পাটায় বেটে নিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ আর মরিচ, দোনোটাই কিন্তু একসাথে বেটে নিয়েছি মাংসর সাথে। এখানে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ একসাথে করে এখন ভালো করে একটু চটকিয়ে নিচ্ছি, কারণ এটা ভালো করে মিক্সচার করে আমি কিছুক্ষণ রেখে দেব, তারপরে আমি বানিয়ে নেব। এখন লেবুও দিয়ে দেব, কারণ লেবুর রসটা দিলে ভালো লাগে, এই কারণে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। ভালো করে চিপড়িয়ে এখন সবগুলো দিয়ে এখন মনে করেন ভালো করে আর একটু মেখে নিব, মেখে আবার 5 মিনিট রেখে দেব, তারপরে আমি মানে ভাজতে চলে যাব।
এই তো এখন আবার একটু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এই তো সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন 5 মিনিট রেখে দিয়েছি। তারপরে তো আসলাম এখানে চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম, সাথে তেলও দিয়ে দিচ্ছি। বেশি তেল দেব না, কারণ আমি মনে করেন ফ্রাই প্যানটা বড় তো, মানে হালকা তেলেই আমি ভেজে নিব। বড়ার মতো মানে একটু বড় সাইজ করে শেপ দিয়ে আমি কিমাটা দিয়ে দেব। এই তো তেলটা একটু গরম হচ্ছে, গরম হলেই আমি মানে দিয়ে দেবো। একটু দিতে সময় লাগে, কারণ মুরগির মাংস তো মানে ছেড়ে ছেড়ে যায়, তা মনে করেন গোল আকার শেপটা দিতে একটু সময় লাগে। এই তো একবার আমি দিয়ে দিলাম, এই তো আরেকটাও দিয়ে দিলাম। এভাবে করে আস্তে আস্তে আমি প্রত্যেকটা দিয়ে দেব। এখানে একটা দিয়েছি, মানে চুলার তেলটা গরম হয়ে গেছে, তাই ওটাকে আবার একটু মানে ঘুরিয়ে দিলাম। আর আমি মনে করেন চুলার জালটা একটু মানে নর্মাল করে দিয়েছি, কারণ মনে করেন এটা মাংস তো একটু হতে সময় লাগে, তা নিভা চুলায় হলেই ভালো হয়। এই কারণে এই তো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন সবগুলো উল্টিয়ে নিচ্ছি, কারণ একটু চেপে চেপে ভাজতে হবে, কারণ মাংসটা জানি হয়ে যায় সুন্দর মতো। এই কারণে সবগুলো উল্টিয়ে দিচ্ছিলাম, কারণ একটু ভাজাটা ভালো হলে ভালো লাগবে। আর এখানে কিন্তু আমার আরও কিছু দেওয়া বাকি, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই তো দেখেন মাশাল্লাহ আমার কিন্তু প্রথমটা হয়ে গেছে খুব সুন্দরভাবে, সবগুলোই হয়ে গেছে। এখন এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে ভাজাটা, মানে খেতেও খুব ভালো হয়েছে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হলো আমি যখন স্যান্ডউইচটা বানিয়ে ওদেরকে দিয়েছি, তখন ওরা খাচ্ছে, আমি কিন্তু ওদেরকে ভিডিও করেছি। পরে যে আদনানের আব্বু কিছু জিনিস এনেছে, তা সেগুলো আবার টেবিলে আসছি ভিডিও করার জন্য। পরে দিয়ে আমি যে দেখি যে ওরা সবগুলো স্যান্ডউইচ খেয়ে ফেলেছে। পরে আমি বললাম যে আমার জন্য কিছু রাখোনি? পরে বললো আমরা তো জানি না। পরে দিয়ে মনে করেন আমি আবার কিছু অংশ রেখে দিয়েছিলাম, মানে তাড়াহুড়া করছিলাম, ওদেরকে আগে খাবারটা দিয়ে তারপর আমি ভিডিওটা শুরু করি। পরে ওদেরকে দিয়েছি, তো সেইটাই খেয়ে ফেলেছে। তা আমি আবার দুষ্টামি করে যে বলছিলাম যে আমার জন্য রাখলে না? পরে বললো যে আমরা তো জানি না যে তুমি যে খাওনি। বাচ্চা মানুষ বোঝে না, খেয়ে ফেলেছে। আর এখানে দেখেন আমার আব্বা একটা রুটি এনেছে, রুটিটা কিন্তু মনে করেন স্যান্ডউইচের আকারে না, মানে উপর দিয়ে অনেক বড়। এই কারণে আমি মানে মাথার অংশটা কেটে নিয়েছি, স্যান্ডউইচ যত বানাবো এই কারণে, মানে একটা সৌন্দর্যের ব্যাপার আছে, এই কারণে আমি কেটে নিয়েছি। আর এই তো দেখেন সুন্দর করেই বানাচ্ছিলাম। খুব ভালো হয়েছে মাংসটা, মানে বিশেষ করে মাংসটা খুব মজা হয়েছে। আর আমি এইভাবে বানালে সবাই পছন্দ করে, খুব ভালো লাগে। সন্ধ্যার সময় সুন্দর একটা নাস্তা হয়ে যায়। তা আমি এক এক করে সবগুলোই বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলেছি। আমার ওখানে মুরগির মাংস ছিল, মানে কিমাটা ছিল, তারপর রুটিও ছিল। তাই এখানে আবার বাচ্চাদের দেওয়ার জন্য তাড়াহুড়া করছিলাম। এই তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। ওরা কিন্তু খুব মজা করে খেয়েছে। এখানে কিন্তু আদনান, আমার ভাগ্নি, তারপর আর দুইটা ভাগ্নি, আর সাথে মানে আমার সাথে ছিল আমার আমার চাচাতো বোন। তা আমি বলছিলাম যাও তুমিও যে খাও। পরে বলছে যে না আমি ওখানে যাব না, মানে ছোট, অত বোঝে না। তাকেও আমি একটা দিচ্ছিলাম যে নাও তুমি খাও এই জায়গায়, যেহেতু ওখানে বসবে না। আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, আমরাও পরে খেয়েছিলাম। সবাই বলেছে যে না খুব মজা হয়েছে। এভাবে নাস্তা করলে কিন্তু খুব ভালো লাগে, সন্ধ্যার একটা সুন্দর নাস্তা হয়ে যায়। বাচ্চারা কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে। দেখেন ওরা মানে আমাকে হাত উঠিয়ে দেখাচ্ছিল যে খুব মজা হয়েছে। আর দুইটাই হয়েছে পাকনা বুড়ি, কি বলবো। আলহামদুলিল্লাহ খুব মজা করে সবাই খেয়েছি। আর ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।